বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবীরা, তোমরা কি জানো কাউসার কি জিনিস? সাহাবীরা বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে, আমরা কিচ্ছু জানি না। আল্লাহর পয়গম্বর তখন সূরা কাউসারের তরজমা বলে দিলেন। আরবিরা তো এমনি তরজমা বুঝে। এরপরেও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এই সবে মাত্র আমার উপর সূরা নাজিল করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবী, আমি তোমাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। সুতরাং ও সাহাবীরা, তোমরা কি জানো কাউসার কি জিনিস? কাউসার এটা এমন একটা শব্দ, এটা মুবালাগার সিগা, ফাওয়াল এর ওজনে। কাউসার শব্দটা অর্থ হলো ব্যাপক অর্থবোধক একটা শব্দ, যার অর্থ হলো অধিকতর কল্যাণ নিহিত একটা শব্দ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আ'তাইনাকাল কাউসার বলতেছেন, ওগো নবী, আমি তোমাকে কাউসার দান করেছি। অর্থাৎ দুনিয়া এবং আখিরাতের যত পরিমাণ কল্যাণ আছে, যত ধরনের কল্যাণ আছে, সমুদয় কল্যাণ আমি তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছি। সুবহানাল্লাহ। রাসূলের আগমনের মাসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সান্ত্বনা স্বরূপ যে সূরা কাউসার, এই সূরা কাউসার তেলাওয়াত করলাম। এখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়েছেন। কারণ হলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কালিমার দাওয়াত দিতে শুরু করলেন, এর আগে তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তামাম আরবের মধ্যে স্বীকৃত সবচাইতে ভালো মানুষ, সবচাইতে নম্র, ভদ্র, আমানতদার, সত্যবাদী মানুষ। অর্থাৎ এর চাইতে ভালো মানুষ পুরা আরবে আর নাই, এটা কাফেরেরা স্বীকার করত। কিন্তু কালিমার দাওয়াত যখন থেকে দেওয়া শুরু করলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিলেন, নবুয়তের আলোতে আলোকিত হয়ে যখন মানুষকে দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন মুহূর্তের মধ্যেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে তাদের কাছে খারাপ মানুষ হয়ে গেল। নির্যাতনের এমন কোনো দিক নাই, এমন কোনো পর্যায় নাই যে নির্যাতনটা করেন নাই। সমগ্র নির্যাতন করলেন। শুধু শারীরিকভাবে নয়, মৌখিকভাবেও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা অপমানিত, লাঞ্ছিত করতে আরম্ভ করে। তো আরবের মধ্যে একটা প্রথা ছিল, যাদের পুত্র সন্তান নাই তাদেরকে আবতার বলতো। আবতার মানে নিঃসঙ্গ, যেটা আমরা কি বলি, যাদের কোনো সন্তান নাই তাদেরকে কি বলি? আটকুরা বলে। তো আরবের মধ্যে প্রথা ছিল, যাদের ছেলে সন্তান ছিল না তাদেরকে তারা আবতার বলতো, আটকুরা বলে গালি দিত। কারণ হলো, যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন, তখন মহিলাদের কোনো মূল্যই ছিল না, কোনো সম্মান, ইজ্জত ছিল না। মহিলারা যে মানুষ, তারা এটা গণ্যই করতো না। এই জন্যে যাদের ঘরে কন্যা সন্তান হইতো, জ্যান্ত মাটিতে পুঁতে দিত।
তো এমন এক সময়ে যাদের শুধু মেয়ে সন্তান ছিল তাদেরকেও আটকোরা বলেই গালি দিত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ 3টা ছেলে সন্তান দিয়েছেন, কাসেম, তাহের, ইব্রাহিম। 3টা সন্তান দেওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন যখন একে একে ছোট্ট সময়ে এই সন্তানগুলোকে নিয়ে নিলেন, তারা যখন দুনিয়া থেকে চলে গেলেন, তো নবী তো আর কোনো ছেলে নাই, শুধু 4 মেয়ে। তখন নবীজিকেও তারা নিঃসঙ্গ বলে গালি দিত, যা সে দাওয়াত দিলেই কি আর না দিলেই কি, সে মারা গেলে তার নাম নিবে, এরকম লোক তো দুনিয়াতে আর থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। এমনকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মদিনায় গেলেন, মদিনার যে লিডার সর্দার কাব বিন আশরাফ, সে যখন মক্কায় আসলো, তখন মক্কার কাফেরেরা তারা ওই লিডারকে জিজ্ঞাসা করলো, এই তোমাদের এলাকায় যে আমাদের স্বগোত্রীয় একজন নিঃসঙ্গ মানুষ গেছে, তাকে কি তোমরা চিনো? তার কথা কি তোমরা শোনো? তার নাম কি তোমরা শুনেছ? অর্থাৎ কি পরিমাণ হেয় মন মানসিকতা ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা ছেড়ে মদিনায় গেছেন, সেখানেও তারা তাদের হিংসাত্মক মনোভাব পরিহার করতে পারে নাই। মদিনায় যাওয়ার পরেও তারা তাকে আটকুরা নিঃসঙ্গ বলে গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মন খারাপ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টা ছেলে সন্তান দিয়েছেন। এক পর্যায়ে যখন কাসেম অথবা ইব্রাহিম মারা গেলেন, মক্কার কাফেরেরাও বলতে লাগলো যে মুহাম্মদ তো সে আটকুরা হয়ে গেছে, নিঃসঙ্গ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। রাতে মুহাম্মদ নিঃসঙ্গ হয়ে গেছে, কারণ রাতে তার সর্বশেষ 3 নাম্বার ছেলেটাও মারা গেছে। সুতরাং তার নাম নিশানা দুনিয়াতে নিবে এমন কেউ থাকবে না। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে কষ্ট হারে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়েছেন, ছেলে সন্তান, এর সুখেই তো আমি বাঁচি না, এমন পর্যায়ে যখন কাফেরেরা তাকে আটকোরা নিঃসঙ্গ বলে গালি দিতে লাগলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে অনেক বেদনা, অনেক কষ্ট। এক পর্যায়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসে রইলেন। এমন পর্যায়ে এক মুহূর্তের জন্য তিনি একটু তন্দ্রায় গেলেন। হঠাৎ করে তিনি মাথা উঠাইলেন এবং মুস্কি হাসি দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এহেন কষ্টের মুহূর্তেও আপনি কেন মুস্কি হাসলেন? আল্লাহর পয়গম্বর বলেন, আমার সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র আমার উপরে, এই মাত্র আমার উপরে একটা সূরা নাজিল করেছেন, যেই সূরাটার নাম হলো কাউসার। সুবহানাল্লাহ। কাউসার নামক একটা সূরা নাজিল করেছেন, যেই সূরাটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের সম্মান বাড়ায়া দিয়েছেন। এবং কাফের মুশরিকদের তারা তাদেরকে চূড়ান্তভাবে এই সূরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত, অপমানিত করেছেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহর পয়গম্বর বিসমিল্লাহ সহকারে সূরা কাউসারটা তেলাওয়াত করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার فصل لربك وانحر إن شانئك
আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবীরা, তোমরা কি জানো কাউসার কি জিনিস? সাহাবীরা বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে, আমরা কিচ্ছু জানি না। আল্লাহর পয়গম্বর তখন সূরা কাউসারের তরজমা বলে দিলেন। আরবিরা তো এমনি তরজমা বুঝে। এরপরেও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এই সবে মাত্র আমার উপর সূরা নাজিল করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবী, আমি তোমাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। সুতরাং ও সাহাবীরা, তোমরা কি জানো কাউসার কি জিনিস? কাউসার এটা এমন একটা শব্দ, এটা মুবালাগার সিগা, ফাওয়াল এর ওজনে। কাউসার শব্দটা অর্থ হলো ব্যাপক অর্থবোধক একটা শব্দ, যার অর্থ হলো অধিকতর কল্যাণ নিহিত একটা শব্দ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আ'তাইনাকাল কাউসার বলতেছেন, ওগো নবী, আমি তোমাকে কাউসার দান করেছি। অর্থাৎ দুনিয়া এবং আখিরাতের যত পরিমাণ কল্যাণ আছে, যত ধরনের কল্যাণ আছে, সমুদয় কল্যাণ আমি তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছি। সুবহানাল্লাহ। তোমাকে আমি তামাম পৃথিবীর জন্য রহমত স্বরূপ বানাইছি, তামাম পৃথিবীর জন্য তোমাকে রহমত বানাইছি। তামাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমি বাশীর এবং নাযীর, সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী বানাইছি। তোমাকে আমি এত অভূতপূর্ব কল্যাণ দান করেছি, কিয়ামত পর্যন্ত তোমার এই দিনকে, তোমার এই ধর্মকে, তোমার প্রচারিত ধর্মকে আল্লাহ রাব্বুল আলামিন জারি রাখবেন। সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর আনাচে কানাচে তোমার এই ধর্মের সম্মান মর্যাদা আওয়াজ ছড়িয়ে পড়বে। সুবহানাল্লাহ। সুতরাং তুমি চিন্তা করো না, পেরেশানি করো না। আমি দুনিয়া এবং আখিরাতের যত কল্যাণ আছে, সমস্ত কল্যাণই তো আমি তোমাকে দান করেছি। এই কাফেররা তোমাকে কি হাই করবে, কি অপমানিত করবে, তাদের আর কি করার আছে? সুবহানাল্লাহ। কাফেররা বলে কয়ে তোমাকে কিচ্ছু করতে পারবে না, কারণ আমি তোমার সম্মান, তোমার ইজ্জত, তোমার মর্যাদা আমি তামাম পৃথিবীময় ছড়িয়ে দেব। তোমার নাম, তোমার যে ধর্ম আছে সেই ধর্ম, তোমার প্রচারিত ধর্মটা তামাম পৃথিবীর আকাশে বাতাসে ছড়িয়ে দেব। সুতরাং তুমি চিন্তা করো না, পেরেশানি করো না। আমি আল্লাহ তোমাকে সমস্ত কল্যাণ দান করেছি। সুবহানাল্লাহ। এই কাউসারের অনেক অর্থ, প্রায় 70টার মতো হাদিস আছে। কাউসার দ্বারা উদ্দেশ্য হলো হাউজে কাউসার। যে একটা কাউসার আছে, যে হাউজ আছে, একটা নহর আছে, যে নহরটা জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। সুবহানাল্লাহ। এবং কেবলমাত্র শুধুমাত্র নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরাই এটা পান করতে পারবে। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন নবী আর কোন নবীর উম্মত সেটা পান করতে পারবে না। একমাত্র নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতেরাই পান করতে পারবে। সুবহানাল্লাহ। হাউজে কাউসার এটা এমন একটা নহর, জান্নাতের মধ্যে অনেকগুলো নহর থাকবে, এর মধ্যে হাউজে কাউসার যে নহরটা, এটার বিশেষ একটা গুরুত্ব থাকবে। হাসরের ময়দানে যখন উম্মতি মুহাম্মদী বিরাট ধরনের মুসিবতের মধ্যে থাকবে, ভয়ানক কষ্টের মধ্যে থাকবে, যখন সূর্যটা শুধুমাত্র অর্ধ হাত উপরে থাকবে, উত্তপ্ত গরমের মধ্যে, কষ্টের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে নিয়ে হাসরের ময়দান পর্যন্ত দুইটা শাখা বের করে দিবেন। সুবহানাল্লাহ। দুইটা খাল থাকবে, দুইটা নহর থাকবে,
জান্নাতের মধ্যে যে হাউজে কাউসার, যেটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন, সেই নহর থেকে, হাউজে কাউসার থেকে হাসরের ময়দান পর্যন্ত দুইটা খাল আসবে এবং সেখান থেকে আল্লাহর পয়গাম্বর হাসরের ময়দানে তার উম্মতি মুহাম্মদী, তার উম্মতগুলোকে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ। এটা এমন একটা পানি, এমন একটা পানি, যে পানিটা দুধের চাইতেও সাদা হবে। সুবহানাল্লাহ। দুধের চাইতেও সাদা হবে, মধুর চাইতেও মিষ্ট হবে, এত সুস্বাদু পানি। যে নহরটা এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন স্থাপন করেছেন, যে নহরটার উপরে বিশাল বড় একটা গম্বুজ থাকবে। সুবহানাল্লাহ। হীরা মণি মুক্তা খচিত পাথর দিয়া আল্লাহ রাব্বুল আলামিন সেই গম্বুজটা বানায়া রাখছে। সুবহানাল্লাহ। আকাশের নক্ষত্রের মতো কারুকাজ সেটার মধ্যে রাখছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এই হাউজে কাউসারের দুই পাশে আরো অনেকগুলো গম্বুজ রাখছেন, যে গম্বুজগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন হীরা মণি মুক্তা দিয়া বানাইছেন। সুবহানাল্লাহ। এবং এই হাউজে কাউসারের চারপাশে অনেকগুলো গাছ থাকবে, গাছ, যে গাছের শিকড়গুলো থাকবে স্বর্ণের। সুবহানাল্লাহ। যে গাছগুলোর শাখাগুলো অর্থাৎ ডালপালাগুলো থাকবে জামরাদের, এবং সেই গাছের মধ্যে লম্বা গার বিশিষ্ট পাখি বসে থাকবে। সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই পাখিগুলো কেউ তো দেখতে মনে হয় অনেক সুন্দর। আল্লাহর পয়গাম্বর বললেন, এই শুনো, শুধু দেখতে সুন্দর তাই নয়, এগুলো খাইতেও খুব সুস্বাদু। সুবহানাল্লাহ। এবং এই হাউজে কাউসারের আকাশের যে নক্ষত্র আছে, যেগুলো গুণে কোনোদিন শেষ করা যায় না, তদ্রূপ অগণিত পেয়ালা থাকবে, পান পাত্র থাকবে। সুবহানাল্লাহ। এই অগণিত পেয়ালা দিয়া, পান পাত্র দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের পয়গাম্বর হাসরের ময়দানে উম্মতি মুহাম্মাদীকে হাউজে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবী, তুমি চিন্তা করো না, পেরেশানি করো না, দুঃখিত হও না, দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ তোমাকে দান করেছি। বিশেষ করে আমি তোমাকে হাউজে কাউসার নামক একটা নহর দান করেছি। সুবহানাল্লাহ। যে নহরের পানি কেবলমাত্র শুধুমাত্র তোমার উম্মতেরাই পান করবে, আর যারা একবার এই নহরের পানি পান করবে, কিয়ামত পর্যন্ত, কিয়ামত তো আর হবে না, তাদের জিন্দেগিতে আর কোনোদিন পিপাসার্ত হবে না। সুবহানাল্লাহ। এই জন্য নবীকে বলছেন, তুমি চিন্তা করো না, পেরেশানি করো না, তোমার এই শুকরিয়া তার, তোমাকে যে আমি দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দিলাম, এর শুকরিয়া স্বরূপ তুমি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি নামাজ পড়ো এবং আমি আল্লাহর জন্যই কুরবানি করো। দুইটা কাজ করো, একটা হলো শারীরিক ইবাদত। শারীরিক ইবাদতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। সুতরাং তুমি নামাজ পড়ো। ওয়ানহার, এটাও আর্থিক ইবাদত সময়ের মধ্য থেকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ ইবাদত। সুতরাং তুমি আল্লাহর জন্য কুরবানি করো। কারণ হলো এই কাফেররা, মুশরিকরা, তারা তাদের দেব দেবীর নামে পূজা করে, তুমি তাদের বিপরীতে গিয়ে একমাত্র আমি আল্লাহর জন্য কুরবানি করো। যেটা কোরআনুল কারীমের অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না সলাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি। নামাজ কুরবানি এগুলো কার জন্য? হায়াত মওত এগুলো কার জন্য? এই সবগুলো আল্লাহর জন্য। সুতরাং ফাসল্লি, তুমি নামাজ পড়ো, লিরব্বিকা, তোমার প্রভুর জন্য, ওয়ানহার, এবং তোমার প্রভুর জন্যই, প্রভুর নামে কুরবানি করো। ইন্না শানিআকা হুয়াল আবতার, ইন্না শানিআকা, নিশ্চয় তোমার প্রতি বিদ্বেষ পোষণকারীরা, তোমার শত্রুরা, হুয়াল আবতার, লেজ কাটা হবে, তারাই নির্বংশ হবে, তাদের নাম নিশানাও দুনিয়াতে কেউ রাখবে না, দুনিয়ার ইতিহাসের পাতায় থাকবে না। কিন্তু তুমি এবং তোমার উম্মতের নাম নিশানা কিয়ামত পর্যন্ত, তোমার সম্মান ইজ্জত নিয়ে আলোচনা হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। সুবহানাল্লাহ। তোমার মেয়ের দিক থেকে তোমার বংশ চলতে থাকবে, এবং তোমার আধ্যাত্মিক যে সন্তান আছে কিয়ামত পর্যন্ত তোমার উম্মতগুলো বলবৎ থাকবে। সুতরাং তুমি কখনোই নির্বংশ হবে না, তুমি কখনোই আটকুরা হবে না, বরং তোমার শত্রুরা, তোমার প্রতি বিদ্বেষ পোষণকারীরাই তারা নির্বংশ হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে, দুনিয়ার বুকে তাদের নাম নিশানাও থাকবে না। আল্লাহু আকবার। সুতরাং নবীকে বলতেছে, এই শোনো, তুমি চিন্তা করো না, দুনিয়া এবং আখিরাতের অভূতপূর্ব কল্যাণ তোমাকে দান করেছি। যারা তোমাকে নির্বংশ বলে তারাই নির্বংশ হবে। সুবহানাল্লাহ। সুতরাং যারা সুন্নতকে মানবে, যারা সুন্নতের আদর্শকে গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শান, মান, ইজ্জত কিয়ামত পর্যন্ত বলবৎ রাখবে। আর যারা নবীজির শান, মান, ইজ্জত নিয়ে টানা হেসা করবে, তারা দুনিয়াতেও লাঞ্ছিত হবে, আখিরাত আলামিনের রহমত থেকে বঞ্চিত হবে। দেখলেন না শাহবাগে কি হয়েছে? নবীদের ইজ্জত নিয়ে, শান, মান নিয়ে সিনেমিনি খেলছিল না 2013 সালে। এই যে ইমরান সরকার, তার নামে মামলা হয়েছে, মুরগি সুরা। এটা তো কোনো আলেমের নাম দিছে না, তাদের মতো যারা বাংলা বই লেখে, যারা জেনারেলের বই লেখে, একজন মহিলা তাকে মুরগি সুরা বলছে। বঙ্গবীর কাজীর সিদ্দিকীর মতো যারা মুক্তিযোদ্ধা, তারা তাকে মুরগি সুরা বলছে। এই যে এই সমস্ত মুরগি সুরা, এই ইমরানের সরকার, আরেকজন নাম ছিল আসিফ, নামই তো মনে নেই, আরেকজনের নাম ছিল রাজীব, নাম মনে আসেনি। এই যে রাজীব, আসিফের নামই এখনই আমরা মনে রাখতেছি না। তো ইমরান, এই মুরগি সুরার মতো, শাহরিয়ার কবিরের মতো, এই যে এগুলোর নাম নিশানা দুনিয়াতে বেশি দিন অবস্থিত থাকবে। কিন্তু আল্লামা বাবুনগরীর নাম কিয়ামত পর্যন্ত মানুষ উচ্চারণ করবে, আহমদ শফির নাম কিয়ামত পর্যন্ত মানুষ উচ্চারণ করবে, আল্লামা মামুনুল হকের নাম কিয়ামত পর্যন্ত মানুষ বলতেই থাকবে। সুতরাং যারা নবীজির শান, মান, ইজ্জত নিয়ে টানা হেসরা করবে, দুনিয়াতেও তারা লাঞ্ছিত হবে। আর যারা নবীজির শান, মান, ইজ্জত, আবরু রক্ষার্থে সর্বাধিক চেষ্টা করবে, কিয়ামত পর্যন্ত তাদের শান, মান আলোকিত হতেই থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রাসূলের আগমনের মাসে, রবিউল আউয়াল মাসে আমরা যেন প্রতিজ্ঞা করতে পারি যে একটা সুন্নত আমরা ছাড়ব না। পরিপূর্ণ সুন্নতের অনুসারী আল্লাহ আমাদেরকে বানায়া দেন। এবং যারা সাতেমে রসুল, নবীদের সম্মান, ইজ্জত নিয়ে যখনই কোনো আওয়াজ তুলবে, নিজের শেষ রক্তবিন্দু দিয়েও নবীদের সম্মান রক্ষা করার চেষ্টা করনি ওয়ালা আল্লাহ বানায়া দেন। আল্লাহ তাআলা কবুল করুন। যারা সুন্নত পড়ি না